হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের একটা স্পেশাল ব্লগ, যেটা হচ্ছে যে আজকে ব্লগটা শুরু করেছিলাম জন্মাষ্টমীর দিন থেকে। অ্যাকচুয়ালি ফুল ব্লগটা জন্মাষ্টমী স্পেশালি আছে। তো এটা সেই দিন বিকালকার একটা পিক, যেটা দেবেন দেখতেই পাচ্ছ। আমাদের রাধিকা, আমাদের সো কিউট, আমাদের সবার ভালোবাসার হলো অনুষা, রাধারানী। তো অনুষাকে রাধারানী সাজানো হয়েছিল, কারণ সেই দিন ছিল জন্মাষ্টমী। তো ওকে সাজানোর পরে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে কতটা কিউট লাগছে ওকে। মানে ফটোতে তো এতটা এমন লাগছে, এত সুন্দর লাগছে, কিন্তু ফেস টু ফেস না, ওকে যে এত সুন্দর লাগছিল সে বলার বাইরে। তো যাই হোক, সেই দিন বিকালে ওকে সাজানো হয়েছিল। জন্মাষ্টমীর দিন ওকে সাজানো হয়েছিল। নেক্সট ডে ছিল রীতার বাড়িতে জন্মাষ্টমী। তো ওরা শায়দ, আমি জানি না এটা কোন নিয়মে করে, তো যাই হোক, তো পরের দিন ছিল ওদের জন্মাষ্টমী। তো ওদের বাড়িতে পালন করেছিল ওরা। তো আমাদের সবাইকে ইনভাইট না করলেও আমরা সব জায়গাতে উপস্থিত হয়ে যাই, কারণ বান্ধবী তো, মানে জাস্ট একটু শুনতে পেলেই আমরা সবাই পৌঁছে যাই ওর বাড়িতে। আমাদেরকে আর নতুন করে ইনভাইট করার প্রয়োজন পড়ে না ওর, কারণ ও জানে ভালো করেই যে ওরা জানতে পারলেই চলে আসবে। তো ঠিক সেই রকমই সেই দিন। আর যে গেট আপটা আমাকে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কি বলবো, সেই দিন কেউ শাড়ি পরেনি, রীতা পরেছে ওর বাড়িতে পুজো বলে। কিন্তু আমার না খুব শখ হয়েছিল কি আমি শাড়ি পরবো। তো পুজোর দিন শাড়ি পরতে অ্যাকচুয়ালি একটু ভালো লাগে, কিন্তু কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও না, সেই দিন ইচ্ছা হয়েছে, আমি শাড়ি পরে নিয়েছি। তো এদিকে দেখো, এদিকে আমাদের গোপু সোনা আর রাধার স্নান চলছে। তো এগুলো আমি সম্পূর্ণ সঠিক জানি না, বাট সেই বিষয়ে বেশি কিছু বলতেও চাইছি না, সেই জন্য। তো এটা ওদের মানে এটা বিকালের দিকে টাইমটা ছিল। তো গোপুসোনা আর রাধিকাকে স্নান করানো হচ্ছে, মানে আমাদের কৃষ্ণ ভগবান আর রাধাকে স্নান করানো হচ্ছে। তো স্নানের পর ও নিজেই পুজো করবে। তারপর প্রচুর কিছু, মানে কি বলবো, অ্যারেঞ্জমেন্ট করেছে প্রসাদের জন্যই বলছি, অন্য কিছু না। মানে প্রসাদের কথাই বলছি, যে প্রচুর কিছুই করেছে ও, দেখতেই পাচ্ছ তোমরা। আর দূর থেকে যখন ক্যামেরাটা দেখাবো আমি, তোমরা সবাই বুঝতে পারবে। তো সেই দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম দুপুরের, আমি একটু লেটেই গেছিলাম, বাদবাকি সবাই গিয়ে দেখি পৌঁছে চলে গেছে ওর বাড়িতে। সবাই গিয়ে কাজ করছে, কেউ মানে বিভিন্ন ধরনের কাজ করছে, যে যা পারছে। তো আমারই লেট হয়েছিল, কিন্তু লেট হওয়ার সত্ত্বেও তবুও যেটুকু আনন্দ করেছি না, প্রচুর আনন্দ করেছি, সেটা বলে বোঝাতে পারবো না। তো এই যে স্নান হয়ে গেছে। তো এটা আর একটা মূর্তি আছে, এই মূর্তিটাকেও স্নান করিয়ে পুজো করা হবে। তো এই ওদের বাড়িতে শায়দ নেক্সট ডে হয়, জন্মাষ্টমীর দিন হয় না, তার পরের দিন পালন করা হয়। তো মানে সেই রীতি অনুযায়ী ওইগুলো করছে। তো ওইদিকে আমার বান্ধবীরা সবাই বসে আছে, কেউ কাজ করছে, কেউ বসে আছে। কিন্তু এই মুহূর্তে আমি বসে আছি পাশে, কারণ আমার পেটে একটু ব্যথা করছিল, যার জন্য আমি চলতে পারছিলাম না, এই জন্য আমি বসেছিলাম। আর বাচ্চারা সবাই ওখানে আছে, সবাই প্রচুর খেলাধুলো করছে, কারণ একমাত্র ওর বাড়িতে যাওয়ার পরেই না আমাদের বাচ্চাগুলো একটু খোলামেলাভাবে খেলা করতে পারে, কারণ ওর বাড়িতে একটু স্পেস আছে আর নিজস্ব বাড়ি আছে, যার জন্য। তো ও এদিকে পুরো পুজোর প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার মালাগুলো পরিয়ে দেবে, পরিয়ে দেওয়ার পর ও পুজো করতে বসবে। আর তাছাড়া রাত হয়ে গেছিলো, পুজো করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের। তো সন্ধ্যার পরপরই ও পুজো করে নিয়েছিল। তবুও সেই দিন না বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গেছিলো, সামথিং 8:30 কি 9টা। তো আমরা ভেবেছিলাম সন্ধ্যার মধ্যে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করা হয়েছে, চেষ্টাও করেছে, সন্ধ্যার মধ্যে তাড়াতাড়ি করে দিয়েছে পুজোটা। তাড়াতাড়ি বলতে খুব লেট হয়নি, বাড়ি যেতে যেতে 8:30 9টা বেজে গেছিলো। তো এই যে প্রচুর কিছু ভোগ রান্না করেছে, এই যে দেখো জাস্ট। আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, বাট কিছু কিছু ভুলে গেছি হয়তো। তো যাই হোক, এই যে আমাদের রীতা প্রচুর কাজে ব্যস্ত, আর স্বপ্নার কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছে, যার জন্য এখন রেস্ট করছে। আর ওই যে ওইদিকে আছে আমাদের অনুষা, আমাদের রাধিকা, এই যে যাকে দেখেছো তোমরা রাধিকা সাজতে, এই সেই রাধিকা। আর এই যে দুই কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ছোট কুটনি আর বড় কুটনি। ওরা যদি শোনে না রেগে যাবে, বাট জাস্ট এটা একটা মজাক করলাম, জোকস করলাম। আমার দুই বান্ধবী, আমার খুব ভালোবাসার মানুষ, দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও অ্যাকচুয়ালি ওরা রান্না করছে না, ওরা তালের বড়া করছিল।
তো তালের বড়া করতে করতে রীতার পুজোটা যেটা পুজো করছে ও সেটাই দেখতে এসছে। তো জানি না, আমার হাসি পাচ্ছে বলতে। তো আমার দুই বান্ধবী রান্না বাদ দিয়ে ওদের পুজো দেখছিলো, তার জন্য আমি এই কথাটা বললাম, বাদ বাকি জোকস করেছি আর কিছুই না। তো চলো ও পুজোটা করে নিক, ততক্ষণে তোমরা দেখতে থাকো। ও তার মধ্যে এই যে অনুদি আবার চলে এসে রান্নাঘর থেকে, আর রান্নাঘরে এখন ও আছে, আমি পাশেই বসে আছি, স্বপ্নার পাশে বসে আছে। তো তোমাদেরকে একটা লুক দেখিয়েছিলাম, এই যে আমার এই লুকটা অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা ব্লগিংয়ের জন্য করা হয়নি, এটা জাস্ট একটা ডিলস না সরি, এমনি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিতে বলেছিলাম স্বপ্নাকে, সেটাই নিচ্ছিল, সেই জন্য এইভাবে লম্বা মুডে, মানে কি মুড বলে এটাকে, যাই হোক এই মুডে নেওয়া হয়েছে। আর বাচ্চাগুলোকে পুজোর পরে বলা হয়েছিল যে সবাই একটু প্রণাম করো, তো সব বাচ্চাগুলোই প্রণাম করেছিল, বাট লাস্টে এরা দুটো করেছে বলে দুটোকে নেওয়া হয়েছে। আর এই যে ওই মহারানী দাঁড়িয়ে দেখছে রীতা পুজো করছে, আর দাদাও বাড়িতে আছে, দাদাও কাজ করছে। আমি ডাকছিলাম সবাই আমার কাছে আয়, একটা সবাই মিলে সেলফি নেব। তো এই যে মাম্মাম চলে এসেছে, মন্নু চলে এসেছে, জিতু চলে আসলো, এবার আসবে অনুরাগ, বাদ বাকি সবাই চলে আসবে। হ্যাঁ, সপ্তর্ষি, অনিক, অনুষা, মায়ান সবাই চলে এসছে, বাট সেলফি নিয়েছিলাম যেটা পরে। এই যে এদের গল্প চুগলি করে করে হচ্ছে না, লোকের নামে কার নামে কি চুগলি করছে কে জানে, চুগলি করা হয়ে গেছে, এবার কাজ করতে নেমে গেছে। কাজ রীতাদের দিয়ে কাজ করাচ্ছে, কারণ আমার শরীরটা খারাপ লাগছিল, পেটে ব্যথা করছিলো, এই জন্য আমি অলসের মতো বসেছিলাম, আর এদের দিয়ে খাটানো হচ্ছে। করো, বান্ধবীর বাড়িতে গেছো, কাজ করে খেতে হবে প্রসাদ। তো ওই যে অনুদি আছে, অনুদির কাজ করে বোধহয় ক্লান্ত হয়ে গেছে, বাদ বাকি এরা সবাই মিলে কাজ করছে, প্রসাদ মানে পুজো হয়ে গেছে, প্রসাদ দিচ্ছে। তো একটু রাত হয়ে গেছিলো, 8:30 9টা বেজে গেছিলো, তো তাড়াতাড়ি খাওয়ানো হচ্ছিলো যাতে বাচ্চাগুলো সামনে এক্সাম আছে, তো তার জন্য সবাই যাতে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি পড়াশোনা করতে পারে। তো এই যে আমাদের বাচ্চাগুলোর অবস্থা দেখো, সবাই আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে কিছু হলে না এতগুলো বাচ্চা আমাদের এই যে পুরো গোল করে বসে আছে, আর এরা দুই মহারানী দেওয়া থাওয়া করছে, এই যে দুই মহারানী সবাইকে দেওয়া থাওয়া করছে, আমাদের বাচ্চাগুলো সব বসে বসে খাওয়া দাওয়া করছে। তো এরপরেই আমরা বাড়িতে সবাই চলে যাব। তো ব্লগটা আমি সব সময় নিতে পারিনি, মানে কিছু কিছু ক্লিপ নিয়ে এই ব্লগটা রেডি করলাম, বাকি তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মানে সব কিছু নেই এখানে, কিছু কিছু সিনস নেওয়া হয়েছিল, যা সেগুলোকে কেটে কুটে আমি ব্লগ তৈরি করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর কিছু বলার নেই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।